আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব মেরা পিঠা। প্রথমে প্যান বসিয়ে চালের গুঁড়াটা ভালো মতো টেলে নিব। একটু বেশি সময় ধরে টালতে হবে। টালা হলে তারপরে এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে তারপরে আমি চুলায় দুধ দিয়ে দেবো একই প্যানে। দুধ দিয়ে এটাকে খেজুরের গুড়, নারিকেলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে, দিয়ে আর পরিমাণ মতো একটু লবণ দিব স্বাদ অনুযায়ী। চালের গুঁড়াটা টালা শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এই প্যানের মধ্যে এখন দুধটা বসিয়ে দিব। দুধটা দিয়ে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে আমি একটু লবণ খাই। লবণটা দিয়ে এরপরে আমি নারিকেলটা দিয়ে দিব। নারিকেলটা দিয়ে, নারিকেল আমি পরিমাণটা বেশি দিয়েছি। নারিকেলটা দিয়ে গুড়টাও দিয়ে দেব একসাথে। গুড়ের পরিমাণটা একটু বেশি দেব। একটু মিষ্টি খাই আমরা, একটু বেশি মিষ্টি খাই, তাই পরিমাণটা একটু বেশি দেব। দিয়ে এরপরে ওই তেলে রাখা চালের গুঁড়াটা দিতে হবে। বেশি সময় লাগে না এই পিঠা বানাতে, অনেক সহজ পিঠা। এটা কুমিল্লা মানুষ বেশি খায়। আমি ওদের কাছ থেকে খেয়েই ভালো লাগছে বলে আমিও শিখে বানিয়েছি। এখন আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার পিঠাটা বানানো হয়েছে কি না। এখন আমি চালের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গোল গোল করব, করে এটাকে আবার ভাপ দিতে হবে। আমি এখনই নামিয়ে নেব। নিয়ে এটাকে ভালো মতো ময়ান করে নিয়ে গোল গোল করে এরপরে আমি ভাপ দিব। গরম থাকতেই গোল গোল করতে হবে, তাহলে গাটা ভালো প্লেন হবে, না হলে গাটা সমান হবে না। ওই জন্য তাড়াতাড়ি করে গোল গোল করতে হয়। আমি প্রথম বানালাম তো, ওই জন্য অনেক বেশি বানাই নেই, অল্প করে বানিয়ে পরীক্ষা করলাম কেমন হয়, কিন্তু অনেক মজা হয়েছে। আমি চুলায় প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক আসলে ছাঁকনির উপরে পিঠাগুলো দিয়ে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ঢেলে নিব। এরপরে বাকিটা ভাপ দিয়ে
পরিবেশন করে আপনাদের দেখাবো। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পিঠাগুলো দেখতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।